মর্নিং, আই এম গঙ্গারা গঙ্গা লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে। তো সানডে সকালটা শুরু হচ্ছে এখন 10টা থেকে। অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু ভিডিওটা শ্যুট করা মানে শুরু করবো যে করবো করে করাই হয়ে উঠছে না। কালকে রাত্রিবেলা ভিডিওটা তো খুব বাজেভাবে শেষ করেছি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিলো। তো তাই জন্য তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিন কী করি না করি সবটাই শেয়ার। শরীর খারাপ থাকলে যেটা হয়ে থাকে আর কি, বিছানা এখনও তোলা হয়নি, তো বিছানাটা আগে তুলে নিই, সুন্দর করে গুছিয়ে নিই, তবেই গিয়ে ভালো লাগবে। এদিকে বালিশ রয়েছে, এদিকে বাবার একটা গেঞ্জি রয়েছে। বাবারও সকালবেলা থেকে শরীরটা প্রচণ্ড ভালো ছিল না, পেটে ব্যথা ছিল বাবার প্রচণ্ড। তো তারপরেও কাজে গেছে, যেহেতু কাজ আছে। সকালবেলা উঠলে কার কার আমার মতো থাকে, মুখটা একটু না গম্ভীরই থাকে, একটু না অনেকটাই। দেখে মনে হয় যেন কিছু হয়েছে, কিন্তু কিছু কিন্তু হয়নি। জানি না, সকালবেলা উঠলে এরকমই হয়ে থাকে। আবার আস্তে আস্তে যখন সকালটা বেলায় গড়ায়, তখন আবার মুখটা ঠিক হয়ে যায়। তো এখানে খুব সিরিয়াস হয়ে গম্ভীর হয়ে, মানে মনে হচ্ছে যেন কী না কী করছি, একদমই সেটা না, বিছানা তুলছিলাম। তো এখানে বিছানাটা তুলে দিলাম, আর এখানে বাবার জামা ছিল একটা, সেগুলো গুছিয়ে রাখলাম। প্লাস এখানে আমার হেডফোন ছিল, চার্জার ছিল আমার মায়ের, তো সেগুলো সব গুছিয়ে পরিষ্কার করে রেখে মানে ঘরটা তো ঝাড় তো দিতেই হবে, তার আগে তো আর কি, ঘর সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ যে স্টিকার, এগুলো অ্যাকচুয়ালি স্টিকার বসানো নয়, ফেব্রিকের আলপনা দেওয়া হয়েছিল, কিন্তু কোনো মতেই ওই উঠছে না, আধখাপচাভাবে তোলার চেষ্টা করছে। তো দেখা যাক কতদিনে ওঠে। আর তারপর চলে এসেছি রান্নাঘরটি সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। আমার ওই একটাই স্বভাব, যখন ঝাড় দেওয়া শুরু করি না, রান্নাঘর সব একসাথে ঝাড় দিয়ে নিই। তো ও এসেছিলো অনেক দিন পরে, সকালবেলা একসাথে খেলাম। তো খেয়ে দিয়ে একেবারে স্নান করে অনেকগুলো বোতল ফাঁকা রয়েছে, সেগুলো ভরতে হবে, কিন্তু এখন ভরা তো সম্ভব না, দাঁড়াও একটু পরে দেখতে পাবে। তো এই যে দেখতে পেলে জল ভরা কমপ্লিট, সব কিছু করে গোপুকে খাওয়াবো, এখন খেতে দেবো। তো তার আগে আমি একটুখানি নিজে মাথাটা আঁচড়ে নিলাম, স্নান করে মাথা আঁচড়ে তারপরেই নাকি কাজ করতে হয়, এটা শুনেছি। তো ভাই দুটো লাড্ডু নিয়ে এসেছিলো, লাড্ডুটা নিয়ে নিলাম। আর একটা জিনিস, আমি না মানে এই ভিডিওর ভয়েস দিতে দিতে বারবার এই তো বলে ফেলি, জানি না কেন, এটা মনে হয়ে যায়, কি জানি কি বলতে পারবো না। তো যাই হোক, এখানে আবার তো একটু ম্যানেজ করে নিও তো। চিকেন হয়নি, তো পরশু দিন কি যেহেতু চিকেন খেয়েছি, তো আজকে ওই জন্য চিকেন হয়নি, আজকে মাছ হয়েছে। তো ওই জন্য আমার আজকে রান্না করার কোনো ব্যাপারই নেই, মানে পুরোই ওঠে না কোনো রান্না করা। তো একটা বাজতে যায়, প্রায় একটা বাজতে যায়, 5 মিনিট বাকি। তো দুটো মতো বাজুক, তারপরেই খাবো। আর আমার তো এদিকে মোটামুটি কাজ হয়ে গেছে কমপ্লিট। আর বাইরে যে রোদ্দুর উঠেছে বিভৎস পরিমাণে, তারা তোমাদেরকে দেখো, তোমরা ওই ফ্ল্যাশ এরিয়া দেখে বুঝতে পারবো। ওই দেখো বাড়িটার দিকে রোদ্দুরটা কিরকম পড়েছে, দেখেছো? বিভৎস রোদ্দুর উঠোনে। হ্যাঁ, এই দেখো বিভৎস রোদ্দুর পড়েছে। ঢং, যখন ডাকছিলাম আসলি না কেন? আমিও দেবো না লাড্ডু। হ্যাঁ, খেয়ে নে তুলসী পাতাও। এই লাড্ডু খাওয়ার জন্য পুরো পাগল হয়ে থাকে, অবশ্য ও নিজেই গিয়ে নিয়ে আসে। তো গোপুকে তো খাওয়ার দাওয়া হয়ে গেছে, খাওয়ার দিয়ে তারপরে আমি ভাবলাম যে একটুখানি টিভি দেখা যাক। অনেকদিন টিভি দেখি না, মানে হ্যাঁ 2-3 দিন হয়ে গেছে। এই লাড্ডুটা খেতে মানে আমার তো খুবই ভালো লাগে, আমার ভাইয়ের সব থেকে বেশি ভালো লাগে। ও রেগুলার দুপুরবেলা হলেই বলবে, দিদি লাড্ডু নিয়ে আসবো, গোপুকে লাড্ডু খেতে দিবি? যা নিয়ে আয়, বেশ ভালোই লাগে। আর গোপুরও খুব ভালো লাগে লাড্ডু খেতে, তাই ও গিয়ে রেগুলার ওই লাড্ডুটা নিয়ে আসবে আর এই লাড্ডুটা দাও। যেহেতু সানডে আর মা আজকে রান্না করে গেছিলো, তাই জন্যই আমি করিনি। এই যে এখানে রয়েছে ইলিশ মাছ, মানে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে করা, সাথে এখানে মা ভেজে গেছিলো আলু আর চিংড়ি মাছ। তো আমি দুটো একসাথেই ভেজে নিয়েছি, তো একসাথেই খাবো, আলাদা আর ভাজার দরকার নেই, একসাথেই ভাজছি। আর এদিকে ভাতটা, এই বর্ষায় ডিমওয়ালা ইলিশ খেতে কার কার ভালো লাগে? অনেকে আবার কাটার জন্য খায় না, আমার কিন্তু খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, কিন্তু এই ভাতটা অন্তত একটু ঠান্ডা হোক, কারণ গরম রয়েছে। এক্ষুনি ঢোকানোটা ক্যামেরা অন করেছি, অথচ ফ্ল্যাশটা অন করিনি। তো একটু ঠান্ডা হোক, এখানে আমার কিছু কাজ আছে, সেগুলো আমি করে নিই। মানে এই যে জল ভর। তো এই দেখো রিভু পেরে নিয়ে এসছে গাছ থেকে পেয়ারা। মা পেরেছে, ও এটা মা, ওর মা পেরেছে। এইদিকে খাইয়েছে একটুখানি, আর এই যে এইটা ছোট্ট পেয়ারা একটুখানি, কেমন খেতে ভালো। তো এই যে এই আইসক্রিমটা খাবো, যেটা অনেক দিন আগেও আমাকে দিয়ে গেছিলো, খাওয়া হয়নি। এটা হলো ওই ভ্যানিলা, হ্যাঁ ভ্যানিলা আইসক্রিমটা। দাঁড়াও তোমাদেরকে দেখাই একবার, না দেখালে তোমরা বুঝবে কি করে। এটার প্রাইস কত কে জানে? এখানে লেখা আছে কি? ও 35। এর আগেরটা ছিল 40
কত যেন, যা বাবা বরফের জন্য তো পুরো ইয়ে হয়ে গেছে। দাঁড়াও এটাকে খুলে নি, না হলে না, হ্যাঁ বরফের জন্য তুলতে পারবো না এক হাত দিয়ে। দাঁড়াও, এই যে, ও সেই সেই লেভেল। আগে আমি ভ্যানিলাটা খেতাম না, আগে আমি ভ্যানিলাটা একদমই খেতাম না, আমার চকলেটটা খেতে ভালো লাগতো, বাট এখন আমার বেশ ভালো লাগে। আমি খাচ্ছি, ও দেখছে। আমি বললাম একটুখানি খা, খেয়ে জল খেয়ে নে, কাশি হবে না। বেশি পণ্ডিত তো, এই ওপর দিয়ে দিচ্ছে এই গলে যাওয়াটা। দাঁড়া, এটা ঠান্ডা নেই, এই দেখ এটা ঠান্ডা নেই, এটা খেয়ে দেখ ঠান্ডা নেই। এটা বাদাম শুধু, এটা বাদাম সত্যিকারে, খেয়ে দেখ এটা ঠান্ডা নেই ভাই, এটা শুধু বাদাম। আইসক্রিম খাবো না, এটা আইসক্রিম না, এটা বাদামের উপরে, খেয়ে দেখ। ওই দেখ, আমি যাবো না, খেয়ে দেখ। খাবো না, আচ্ছা তা খেতে হবে না। চা করছি মানে এখন সন্ধে হয়েই গেছে। দিদিদের ঘরে একটা বিড়াল এসছে যে যাচ্ছে না, তারপরে এইভাবে দাঁড়িয়ে দাঁড়াও। সারা সন্ধে এই বিড়ালের মানে খেলা দেখতে দেখতেই আমাদের প্রায় কেটে গেল। তার মাঝখানে আমি পড়িয়েও নিয়েছিলাম, আর বোনরা বা ফোনে ভিডিও করছিল, তোমরা হয়তো ওর আওয়াজ শুনে বুঝতেই পেরেছো। আর আজকে না আগের দিনে সেই ডাল করেছিলাম মানে তরকা ডাল, সেখানেরই মিক্স তরকা ডালের কিছুটা ছিল, তো আজকে ভাবলাম যে আজকে করা যেতেই পারে না। তো আমি ভেবেছিলাম একটু অন্যরকমভাবে করবো বলে রেখে দিয়েছিলাম একটু চিকেন টিকেন দিয়ে, কিন্তু সেটা আর পসিবল হয়ে উঠলো না। অনেক দিন যেহেতু হয়ে গেছে, ফ্রিজে রয়েছে, বেশি দিন রাখাটাও ঠিক না, তো তাই জন্য আজকে আমি করে ফেলেছি। আর এখানে আমি তার আগে গোপসোনাকে খেতে দিতে এসেছি, আমার যেহেতু রান্না হয়ে গেছে, আর রাত্রিবেলা করে গোপসোনাকে না এই কিশমিশটাই খেতে দিই। তো যাই হোক, ওকে আমি খেতে দিয়ে দিলাম, ও এখন খেয়ে নিই সুন্দর করে গুছিয়ে খেয়ে দিয়ে। আর এই যে গামলাটা, দাঁড়াও তোমাদেরকে দেখাই, এটার মধ্যে তো কিশমিশ থাকে, আর এই গামলাটার মধ্যে না তুলসী পাতাগুলো রেখে দিই। এবার কিছু তুলসী পাতা যেহেতু মানে বোঝা তো যায় না, নিচের দিকে জলে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে, তো সেই তুলসী পাতাগুলো এখন বেছে কেটে ভালো করে রেখে দিচ্ছি। যেগুলো ভালো আছে ভালো করে ধুয়ে জল পরিষ্কার করে এই যে রেখে দিলাম আলাদা করে। আর এখানে 4টে কাপ দেখে বুঝতেই পারছো, কারণ 4জন মানুষ। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।